হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ, আজ আমি যে ক্রস স্টিচের একটা নতুন ডিজাইন দেখাচ্ছি, এই ডিজাইনটি কিন্তু আপনারা বানিয়ে আপনারা ছোটো বাচ্চাদের কিন্তু গিফট করতে পারেন। আর এই ডিজাইনটি বানানোর জন্য প্রথমে আমি বলে দিই, একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু আমি ডিজাইনটি বানিয়েছি, একদম বড় করেই ডিজাইনটি বানিয়েছি। আপনারা কিন্তু যখনই ডিজাইনটি বানাবেন, প্রথমে কিন্তু আমি বারবার বলে দিই ঘরের সংখ্যাগুলো গুনে তারপরে কিন্তু ডিজাইনটি স্টার্ট করবেন। এবারে দেখুন, এই ডিজাইনটি বানানোর জন্য এই নিচ থেকে দেখতে পাচ্ছেন, একদম আমি নিচ থেকে স্টার্ট করেছি। কিন্তু দেখুন, এই নিচ থেকে আমি যে স্টার্ট করেছি, এইটা কিন্তু আমি কিছুটা ঘর নিচ থেকে কিছুটা ঘর গ্যাপ দিয়ে তারপরে আমি ব্ল্যাক কালার দিয়ে যে ডিজাইনটি স্টার্ট করেছি। তার আগে আমি একটা বলে দিই, এই ডিজাইনটি একদম যেখান থেকে আমি স্টার্ট করেছি, অর্থাৎ দেখুন এই যে লাইনটি একদম উপর দিকে, এই লাইনটি উপরের দিকে, কিন্তু এইখান থেকে কিছুটা লাইন দেখুন ঘরের যে ডিজাইন এখানে একটু নিচের দিকে এসেছে। এই জন্য এইখান থেকে, অর্থাৎ একদম নিচ থেকে আমি স্টার্ট করেছি, এইখান থেকে একদম উপর পর্যন্ত দেখুন 127টি ঘর আছে। আর এই বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত এখানেও আমার 127টি ঘর আছে। আপনারা চাইলে কিন্তু ডিজাইনটি কিন্তু প্রথমেই কিন্তু ঘরের সংখ্যাগুলো গুনে তারপরে কিন্তু ডিজাইনটি স্টার্ট করবেন, এতে আপনাদেরই সুবিধা। আর আরও একটা কথা বলে দিই, যদি চটের সাইজ অনেকটাই ছোট হয়, তাহলে আপনারা এই যে যেখানে দেখতেই পাচ্ছেন গ্রিন কালার দিয়ে আমি গ্যাপটিকে পূরণ করেছি, এই ডিজাইনটি ছেড়ে দিয়ে এইখান থেকে জুতোর কাছ থেকে ডিজাইনটি নিয়ে আপনারা উপর পর্যন্ত করতে পারেন। এতটা পর্যন্ত করলেও এই ডিজাইনটি আপনারা কিন্তু বানাতে পারবেন। এবারে দেখুন, এই ডিজাইনটি বানানোর জন্য প্রথমে আমি বলে দিই, এইখান থেকে, অর্থাৎ আমি যেখান থেকে যেভাবে স্টার্ট করেছি, আর এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন একদম চটের মাঝখানে কিন্তু ডিজাইনটি আমি বানিয়েছি। আর আপনারা কিন্তু এইরকমভাবে বানানোর চেষ্টা করবেন। আর এটা যে আমি বানিয়েছি দেখুন, এইখান থেকে নিচ থেকে আমি এইখান থেকে 5টি ঘর গ্যাপ দিয়ে তারপরে কিন্তু ডিজাইনটি আমি স্টার্ট করেছি। যে একটা লম্বা লাইন দেখতে পাচ্ছেন, এইরকমভাবে স্টার্ট করেছি, কারণ এইখানে দেখুন নিচ থেকে যে আমি 5টি থেকে 6টি ঘর যে গ্যাপ দিয়েছি, এইখান থেকে যখন ডিজাইনটি বানাবেন এই ডিজাইনের ঘরগুলো দেখতে পাচ্ছেন একটু একটু কিন্তু নিচের দিকে। তার জন্য আমি বলছি, আপনারা যখন এই ডিজাইনটি বানাবেন, যদি চটের সাইজ 127টি করে ঘর থাকে একদম উপর থেকে নিচ পর্যন্ত, তাহলে কিন্তু এই ডিজাইনটি কিন্তু পুরোটা আপনারা বানিয়ে নিতে পারবেন। এবারে দেখুন, এটি বানানোর জন্য যেখান থেকে বানাবেন কিন্তু এইটা আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন, এই লাইনটি আগে বানানোর চেষ্টা করবেন। এইটা কিন্তু বানালে মাঝখান থেকে যখনই বানাবেন তো এইভাবে কিন্তু ডিজাইনটি বানাতে পারবেন। এবারে দেখুন, এই ডিজাইনটি বানানোর জন্য বাম সাইড থেকে আমি ডান সাইড পর্যন্ত টোটাল কিন্তু এখানে আমি 27টা ঘর নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, লম্বালম্বিভাবে আমি বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত টোটাল কিন্তু এখানে 27টি ঘর নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবারে আমি ডান সাইডের দিকে দেখাচ্ছি না, বাম সাইডের দিকে আমি দেখাচ্ছি। দেখুন, একটু তুলে দেখাচ্ছি। এই কোণ থেকে, অর্থাৎ দেখুন এই লম্বা যে 27, দেখুন এইখান থেকে এতটা পর্যন্ত 27টি ঘর করার পরে তার কোণ থেকে এইখান থেকে পরপর আমি দেখুন 5টি ঘর করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে পাশাপাশি করে এইখানে পরপর আমি 7টি ঘর করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে পাশাপাশি করে 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 3টি ঘর। এটা কিন্তু আমি বাম সাইডের দিকে ডিজাইনের কথা বলছি। তার কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, তার কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, তার কোণ থেকে এইখান থেকে দেখুন পাশাপাশি করে আমি টোটাল কিন্তু 8টি ঘর করে নিয়েছি। এই যে 8টি ঘর করেছি দেখুন, এই যে 8টি ঘর করেছি, 8টি ঘর করার পরেই এর কোণ থেকে কোণাকুনি 2টো ঘর করেছি। এর কোণ থেকে উপর নিচ করে পরপর দেখুন আমি পরপর 4টি ঘর করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে এখানে 1টি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর। তো দেখতেই পাচ্ছেন এই এতটা পর্যন্ত করে নিয়েছি। করার পরে এবারে আমি উপর দিকে দেখাচ্ছি না, অর্থাৎ দেখুন এই যে 2টো ঘর পরপর করেছি, দেখুন এইখান থেকে আমি দেখাচ্ছি। তারপরে এই 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 6টি ঘর। আর এই যে 6টি ঘর এখানে একটু দেখাচ্ছি, দেখুন এইটাই কিন্তু এই গ্যাপ দেওয়ার কথা বললাম, এটা কিন্তু আমি দেখুন এই পুরো আমি এক সাইড থেকে দেখাচ্ছি। আর পরের স্টেপে যখন দেখাবো তখনই আমি এই জুতোর ডিজাইনটি আমি দেখাবো। তার আগে আমি বলে দিচ্ছি, 2টো ঘর গ্যাপ দিয়ে পরপর 6টি ঘর, তারপরে এর কোণ থেকে এখানে 1টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি দেখুন এইখানে পরপর এখানে 5টি ঘর করে নিয়েছি। এর কোণ থেকে পরপর এখানেও আমি 6টি ঘর করে নিয়েছি।
এইখানে আরেকবার বলে দিই, এইখানে কিন্তু পরপর 5টি ঘর নয়, এখানে পরপর কিন্তু 6টি ঘর আছে। আর এইখানে পরপর কিন্তু 6টি ঘর। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে একটি ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর। আর এর ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর। এই 3টি ঘরের পরেই দেখুন তারপরে এইখান থেকে এই কোণ থেকে পরপর আমি কিন্তু এতটা পর্যন্ত আমি 22টি ঘর নিয়ে নিয়েছি। তারপরেই দেখুন এর কোণ থেকে এখানে আমি ডান সাইডের দিকে দেখাচ্ছি, তার কোণ থেকে এখানে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে পাশাপাশি দেখুন এখানে 3টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এর কোণ থেকে দেখুন এইখান থেকে দেখুন এই কোণ থেকে যে পরপর এখানে 3টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি করে দেখুন এইখানে পরপর কিন্তু 7টি ঘর করে নিয়েছি। 7টি ঘর করার পরে এবারে আমি উপর দিকে দেখাচ্ছি না, এই 7টি ঘর করার পরে এবারে এর কোণ থেকে পাশাপাশি দেখুন 3টি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 3টি ঘর করার পরেই তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে এখানে দুটো ঘর, তার কোণ থেকে এখানে দুটো ঘর, তারপরে এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর। এতটা করার পরে এবারে দেখুন এই দেখুন এইখানে দুটো ঘর করার পরে এখানে কোনাকুনি করে যে দুটো ঘর বললাম তার কোণ থেকে এইখান থেকে দেখুন এইখান থেকে এতটা পর্যন্ত পরপর কিন্তু এইখানে টোটাল আমি ঘর করে নিয়েছি। দেখুন এইখান থেকে এতটা পর্যন্ত পরপর কিন্তু আমি 10টি ঘর করে নিয়েছি। এই 10টি ঘর করার পরেই দেখুন এবারে আমি ছেড়ে দিচ্ছি, অর্থাৎ এর পরের ঘরের সংখ্যাগুলো কিন্তু আমি এখন দেখাচ্ছি না। তো আপনারা বুঝতেই পারছেন প্রথমে আমি কীরকমভাবে বললাম। এই দেখুন এই লাইনটি প্রথমে স্টার্ট করবেন, করার পরে বাম সাইড থেকে ধরে এইভাবে ডিজাইনটা আমি বললাম, দিয়ে এইরকমভাবে ঘুরে আমি এতটা কিন্তু এইরকমভাবে ঘুরে তারপরে জুতোর ডিজাইনটি পর্যন্ত আমি কিন্তু বলে দিলাম। তো এতটা এতটা পর্যন্ত করে নেবেন, করার পরেই তারপরে ছেড়ে দিয়ে এইখান থেকে ছেড়ে দিয়ে যেখানে আমি দেখুন পরপর কিন্তু 27টি এইখানে পরপর যেখানে 27টি লম্বা একটা লাইন একদম স্টার্টিংয়ে বলেছিলাম, তার ঠিক উপরেই দেখুন এইখানে একটি ঘর করে, অর্থাৎ এর উপরের ঘরটি করে পরপর কিন্তু এখানে 7টি ঘর করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে এইখানে পরপর দেখুন এইখানে 6টি ঘর, তার ঠিক কোণ থেকে এইখানে অর্থাৎ এর কোণ থেকে পাশাপাশি করে দেখুন এইখানে আমি পরপর কিন্তু 7টি ঘর করে নিয়েছি। এর কোণ থেকে পাশাপাশি এইখানেও আমি 6টি ঘর করে নিয়েছি। 6টি ঘর করার পরে এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, তারপরে নিচে অর্থাৎ এই কোণ থেকে উপরের দিকে 3টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি এইখান থেকে এতটা পর্যন্ত একটা লম্বা লাইন দেখতে পাচ্ছেন। তো আমি এইখানে পরপর কিন্তু 10টি ঘর করে নিয়েছি। এই যে 10টি ঘর বললাম, 10টি ঘর করার পরে এর কোণ থেকে এখানে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে এখানে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, তারপরেই দেখুন এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে এইখানে পরপর দেখুন এইখানে পরপর আমি 6টি ঘর করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন 6টি ঘর করার পরে তার ঠিক উপরেই ঘরটি গ্যাপ দিয়ে এখানে বাম সাইডের দিকে পরপর 5টি ঘর। এবারে দেখুন তার ঠিক উপরে ডান সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে একটা লম্বা লাইন করেছি এতটা পর্যন্ত। এখানে কিন্তু টোটাল ঘর আছে আমার, এই নিচ থেকে একদম উপর পর্যন্ত কিন্তু টোটাল 11টি ঘর আছে। এর কোণ থেকে উপর নিচ করে পরপর 3টি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর। তারপরেই দেখুন এর কোণ থেকে অর্থাৎ ডান সাইডের ঘরের কোণ থেকে এইখান থেকে পরপর 6টি ঘর, তারপরে উপরে ঘরটি গ্যাপ দিয়ে তারপর থেকে এখানে পরপর 3টি ঘর, এর কোণ থেকে কোনাকুনি 3টি ঘর, এর কোণ থেকে পরপর 5টি ঘর, এর কোণ থেকে কোনাকুনি 4টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তারপরে দেখুন এর কোণ থেকে কোনাকুনি দুটো ঘর, এর কোণ থেকে এইখান থেকে একটা লম্বা লাইন দেখতে পাচ্ছেন। এতটা পর্যন্ত কিন্তু করে নেবেন। এখানে কিন্তু ঘরের সংখ্যা আছে, এখানে কিন্তু পরপর কিন্তু 12টি ঘর আছে। তো আপনারা এতটা পর্যন্ত করে নেবেন, অর্থাৎ আমি আরও একবার দেখাচ্ছি।
দেখুন এইখান থেকে আমি কিন্তু এতক্ষণ এই বাম সাইড থেকে ডিজাইনটি বলার পরে তারপরে লম্বা লাইনটি যেখান থেকে আমি স্টার্ট করেছি একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন দূর থেকে এইখান থেকে করে আমি এইরকমভাবে আমি দেখতেই পাচ্ছেন যেভাবে আমি দেখাচ্ছি এইরকমভাবে এতটা কিন্তু আমি দেখুন এই এতটা পর্যন্ত আমি ঘরের সংখ্যা বলে দিলাম। তো আপনারা কিন্তু এতটা পর্যন্ত প্রথমে স্টার্টিংয়ে কিন্তু করে নেবেন যাদের চটের সাইজ অনেকটাই লম্বা আছে। আর যদি না থাকে তাহলে আপনারা কিন্তু যখন তারপরের স্টেপে যখন আমি এই জুতোর ডিজাইন থেকে স্টার্ট করব এইখান থেকে আপনারা কিন্তু অবশ্যই ডিজাইনটি তোলার চেষ্টা করবেন চটের সাইজ যদি ছোট থাকে। এবারে দেখুন এতটা করার পরেই তারপরেই দেখুন এইখানে বাম সাইডে আমি জুতোর ডিজাইনটি দেখাচ্ছি, অর্থাৎ যেখানে আমি একদম প্রথম একদম যে ২৭টা ঘর বলেছিলাম তারপরে এইরকমভাবে বলেছিলাম এইখান থেকে এই যে একটি ঘর দেখতেই পাচ্ছেন, এই যে একটি ঘর দুটো ঘর বলে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে ৬টি ঘরের কথা বলেছিলাম। এই দুটো ঘরের গ্যাপের উপরেই এখানে দুটো ঘর কিন্তু দিয়ে আমি স্টার্ট করেছি আবার। তো আপনারা এইরকমভাবে স্টার্ট করতে পারেন। তো দেখুন তো দুটো ঘর আমি করেছি, এইটা কিন্তু বাম সাইডের জুতোর ডিজাইনটি আমি দেখাচ্ছি। তো এর কোণ থেকে এই দুটো ঘর করার পরে এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে পাশাপাশি এখানে উপর নিচ করে দুটো ঘর দেখুন। তারপরে এর কোণ থেকে এখানে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ অর্থাৎ এর ঠিক উপরের ঘরটি করে আবার বাম সাইডের দিকে একটি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে এইখানে দেখুন একটি একটি করে দুটো ঘর করে নিয়েছি। এইখানে দেখুন একটি একটি করে 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি একটি করে 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর দেখাচ্ছি দেখুন আরেকবার। উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দেখুন এখানে অর্থাৎ উপর নিচ করে 3টি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর এর কোণ থেকে এইখান থেকে একটা উপর পর্যন্ত একটা লম্বা লাইন দেখতে পাচ্ছেন। এইখানে কিন্তু পরপর আমি 8টি ঘর করে নিয়েছি। এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরপর 8টি ঘর। এই 8টি ঘর করার পরে এর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর কিন্তু 5টি ঘর করে নিয়েছি। আপনারা কিন্তু এই ঘরটি যখন করবেন এটাকেও আপনারা কিন্তু বানিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন একটা লম্বা একটা এখানে ভেতরের দিকে একটা ডিজাইন দিয়েছি, দেখতেই পাচ্ছেন এতটা পর্যন্ত। তো এইটা কিন্তু পরপর 5টি ঘর করে নেবেন। করার পরে এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে পরপর 3টি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে অর্থাৎ পরপর 5টি ঘর, তার ঠিক কোণ থেকে এইখানে পরপর দেখুন 5টি ঘর করে তার ঠিক নিচে একটি ঘর করে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দিয়েছি। আর তার ঠিক নিচে দেখুন এইখানে একটা লম্বা লাইন অর্থাৎ দুটো ঘর করার পরেই তারপরে একটা লম্বা লাইন দেখতে পাচ্ছেন। এইখান থেকে এতটা পর্যন্ত পরপর 10টি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর। তো এতটা কিন্তু করে নেবেন। করার পরেই তারপরেই দেখুন এবারে আমি দেখাচ্ছি যে এইখান থেকে আমি এইখানে দুটো ঘর করার পরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 5টি ঘর বলেছিলাম। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে কোণাকুণি 3টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 6টি ঘর, এর কোণ থেকে কোণাকুণি দুটো ঘর, আর এর কোণ থেকে এখানে পাশাপাশি দুটো ঘর। এই দুটো ঘর করার পরে এর কোণ থেকে এখানে দুটো ঘর করে তারপরে 4টি ঘর গ্যাপ দিয়ে এই দুটো ঘর করে নেবেন। কারণ এই ডিজাইনটি আপনাদের বোঝানোর সুবিধার জন্যই আমি এতটা বললাম। যখন আমি আবার এইখান থেকে স্টার্ট করব তাহলে আপনাদের কিন্তু ডিজাইনটি বানাতে কোনো অসুবিধা হবে না। এতটা করে নেবেন। করার পরে এই যে একটি ঘর দুটো ঘর গ্যাপ দিয়ে যে দুটো ঘর, এর কোণ থেকে দুটো ঘর, এর নিচে একটি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে এখানে কোণাকুণি দুটো ঘর, কোণাকুণি যে দুটো ঘর বললাম তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর দেখুন। তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে উপর নিচ করে পরপর এইখানে কিন্তু আবার দেখুন আমি 8টি পরপর ঘর করে নিয়েছি। আর তার ঠিক কোণ থেকে এখানে পরপর দেখুন 5টি ঘর, আর কোণ থেকে পরপর দেখুন উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে কোণাকুণি 3টি ঘর। আর এইখানে কিন্তু এসে জয়েন্ট হয়ে যাবে, আপনারা বুঝতেই পারবেন। এটা করার পরে কিন্তু আপনারা পুরো জুতোর শেপ পেয়ে যাবেন। আর এটাকে কিন্তু অবশ্যই ব্রাউন বা মেরুন কালার দিয়ে বা যে কোনো জুতোর একটা কালার দিয়ে আপনারা কিন্তু এই গ্যাপটিকে পূরণ করার চেষ্টা করবেন। এতটা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রথমে আমি যে ডিজাইনটি গ্রিন কালারের যে সাইডে আমি ব্ল্যাক কালার দিয়ে যে ডিজাইনটি বানিয়েছি এখানে এসে কিন্তু এই ডিজাইনটি জয়েন্ট হয়ে যাবে। হওয়ার পরেই আপনারা কি করবেন এবার এখান থেকে অর্থাৎ
আপনারা কিন্তু এইখান থেকে আমি দেখাচ্ছি, দেখুন আপনাদের সুবিধা হবে। তো যেখানে আমি 2টো ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর বলেছিলাম, তারপরে 4টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর বলেছিলাম, তার এই 4টি ঘরের গ্যাপের উপরেই 4টি ঘর করেছি। দেখুন ব্ল্যাক কালার দিয়ে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, এতটা পর্যন্ত করে নেবেন। করার পরে এর কোণ থেকে এখানে 2টো ঘর, দেখুন তার ঠিক কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর। তারপরেই দেখুন তার ঠিক নিচে এখানে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে পরপর 3টি ঘর, আর কোণ থেকে এখানে উপর নিচ করে 3টি ঘর, আর এর কোণ থেকে পরপর উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে দেখুন এইখানে পরপর আমি 8টি ঘর করে নিয়েছি, আর এর কোণ থেকে এখানে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে এখানে কোণাগুণি 3টি ঘর, এখানে এসে জয়েন্ট হয়ে যাবে। হওয়ার পরে আপনারা গ্যাপ পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি পুরো লাইট পিঙ্ক দিয়ে আমি গ্যাপটিকে পূরণ করেছি। আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে, এখানে কিন্তু একটা মজার ডিজাইন বানিয়েছি, আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে আপনারা ডিজাইনের গ্যাপটিকে পূরণ করতে পারেন। তো এতটা পূরণ হওয়ার পরেই তারপরেই দেখুন আমি এখনই কিন্তু বাম সাইডের জুতোর ডিজাইনে আমি দেখাচ্ছি। তারপরেই দেখুন এইখানে, তো আপনারা এখান থেকে স্টার্ট করবেন। দেখুন এইখান থেকে যেখানে আমি 1টি ঘর বলে 1টি ঘর গ্যাপ দিয়ে 4টি কথা বলেছিলাম, অর্থাৎ বুঝতেই পারছেন এইটা কিন্তু বলে তারপরে আমি এই রকমভাবে ডিজাইনটি বললাম। এই যে 1টি ঘর গ্যাপ দিয়ে যে 1টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে কোণাগুণি 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 5টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে দেখুন এইখান থেকে পাশাপাশি দেখুন এইখানে পরপর আমি কিন্তু 8টি ঘরের একটা লাইন করে নিয়েছি। এই যে 8টি ঘরের লাইন করেছি, 8টি ঘরের লাইন করার পরে আমি উপরের দিকে দেখাচ্ছি না, উপরের দিকে কিন্তু যখন আমি দেখাবো তখনই আমি বলে দেবো কোথা থেকে আমি স্টার্ট করেছি। 8টি ঘরের লাইন করেছি, তার ঠিক নিচে এখানে 1টি ঘর, তার ঠিক নিচে এখানে 1টি ঘর, আর এর কোণ থেকে এখানে 1টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 5টি ঘর। এতটা করে নেওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন আমি গ্রিন কালার দিয়ে ভরাট করেছি, অর্থাৎ এইখানে যে আমি বসার যে ডিজাইনটি যে বানিয়েছি, এখনও কিন্তু আমি ডান সাইডে জুতোর ডিজাইনটি বলিনি, তার জন্যই কিন্তু এখনও আমি গ্রিন কালারে ভরাট করার কথা বলিনি। এখানে যে ডিজাইনটি দিয়ে আপনারা গ্যাপটিকে পূরণ করবেন, এখানে কিন্তু অবশ্যই একই কালার দিয়ে ডিজাইনের গ্যাপটিকে পূরণ করবেন। তারপরেই দেখুন আমি এইখান থেকে, অর্থাৎ যেখান থেকে এই যে গ্রিন কালারের ঘরটির কথা বললাম, পূরণ করার কথা বললাম, তার ঠিক পর থেকে এইখান থেকে 1টি ঘর, এবার এইখান থেকে আমি দেখাচ্ছি যে এই প্যান্টের যে ডিজাইনটি আমি বানিয়েছি, তো এইখান থেকে আমি দেখাচ্ছি, কারণ এইখান থেকে এতটা কিন্তু আমি প্রথমে স্টার্টিংয়ে আমি বলে দিয়েছি, এতটা বলে আমি এইখানে এতটা পর্যন্ত বলেছি। আপনারা কিন্তু এইরকমভাবে বানালে বুঝতে পারবেন কোথায় আমি ছেড়ে দিয়েছি। তো এইখান থেকে আবার বলে যখন যাব, দেখবেন আপনারা এইখানে কিন্তু জয়েন্টের কথা বলবো, বললেই কিন্তু আপনারা একটা শেপ পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনারা স্টার্ট করবেন। এইখানে দেখুন পরপর 3টি ঘর বলে, এখানে 1টি ঘর বলে, এরকমভাবে আমি বললাম। তারপরেই দেখুন এই কোণ থেকে, অর্থাৎ এই ঘরটি করে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 5টি ঘর। দেখুন এইখানে পরপর 5টি ঘর করার পরে এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর এর কোণ থেকে এখানে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর। এই 3টি ঘর করার পরে এবারে দেখুন আপনারা একটা লম্বা লাইন দেখতে পাচ্ছেন। এইখানে কিন্তু পরপর একটা লম্বা লাইন করে নিয়েছি। এখানে কিন্তু টোটাল কিন্তু ঘরের সংখ্যা হচ্ছে, এইখানে কিন্তু পরপর 17টি ঘর আছে, তার কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এইখানে 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে এখানে 2টো ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর করার পরে এর কোণ থেকে এখানে কোণাগুণি 2টো ঘর করে নেবেন। দেখুন কোণাগুণি 2টো ঘর করে নেবেন, করার পরেই তারপরে এখান থেকে ছেড়ে দিয়ে এই যে 2টো ঘর তার ঠিক উপরে একটি একটি করে 3টি ঘর করে নিয়েছি। করার পরেই দেখতে পাবেন এইখানে এই যে ডিজাইনটি বলেছিলাম, এখানে এসে কিন্তু এটা জয়েন্ট হয়ে যাবে। হওয়ার পরেই আপনারা কি করবেন, এটা এতটা হওয়ার পরেই আপনারা কিন্তু তারপরে এইখান থেকে স্টার্ট করবেন। এতটা যখন জয়েন্ট হয়ে যাবে তারপরে এইখান থেকে কোণাকুনি যখন বললাম, দেখুন এটা কিন্তু ডান সাইডে পায়ের জুতো, দেখতেই পাচ্ছেন।
তো এই কোণ থেকে কোনাকুনি দুটো ঘর আর কোণ থেকে পাশাপাশি তিনটি ঘর, তার ঠিক উপরে একটি ঘর আর ঠিক নিচে এখানে পরপর দেখুন তিনটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর আর কোণ থেকে উপর নিচ করে চারটি ঘর আর কোণ থেকে উপর নিচ করে তিনটি ঘর আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর আর কোণ থেকে উপর নিচ করে চারটি ঘর। দেখুন এখানে এসে কিন্তু পুরো জয়েন্ট হয়ে গেছে। এটা হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পুরো আপনারা এইরকম একটা শেপ পাবেন। এখানে আমি ইয়েলো কালার দিয়ে প্যান্টের যে ডিজাইনটা আমি বানিয়েছিলাম এখানে ইয়েলো কালার দিয়ে পুরো ডিজাইনের গ্যাপটিকে পূরণ করে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো কালার দিয়েও গ্যাপটিকে পূরণ করতে পারেন। তারপরেই দেখুন এইখান থেকে এতটা এই লাইনটি কমপ্লিট করার পরে তারপরে এই গ্যাপটিকে আপনারা পূরণ করতে পারেন, পরেও পূরণ করতে পারেন। আপনারা কিন্তু পুরো ডিজাইনটি কমপ্লিট করার পরেই তারপরে কিন্তু গ্যাপটিকে পূরণ করবেন। দেখুন তারপরেই এইখান থেকে অর্থাৎ তো আপনারা কি করবেন দেখুন এইখান থেকে যেখান থেকে তারপরেই দেখুন এইখান থেকে যেখানে আমি তিনটি ঘর বললাম তারপরে এইভাবে ডিজাইনটা এখানে নিচের দিকে বললাম, এই যে তিনটি ঘর তার ঠিক উপরে এখানে একটি ঘর আর কোণ থেকে এখানে একটি ঘর আর কোণ থেকে পাশাপাশি চারটি ঘর। দেখুন এইখানে তার ঠিক কোণ থেকে পাশাপাশি তিনটি ঘর আর কোণ থেকে এখানে একটি ঘর আর কোণ থেকে পরপর দেখুন এইখানে পরপর আমি পাঁচটি ঘর এখানে পরপর কিন্তু আমি 6টি ঘর করে নিয়েছি। করার পরেই ছেড়ে দিয়ে এই যে তিনটি ঘরের কোণ থেকে এখানে একটি ঘর, অর্থাৎ এই যে তিনটি ঘর মাঝের ঘরটির নিচেই এখানে একটি ঘর, আর কোণ থেকে এই উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে 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 উপর নিচ করে তিনটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে তিনটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে, অর্থাৎ এখানে যে দুটো ঘর আপনারা পাবেন প্রথমে কিন্তু এই ডিজাইনটি কিন্তু বানিয়ে নিয়েছি, তো বলেই দিয়েছিলাম এইটা বানিয়ে নিলে তারপরে এইখান থেকে পরপর একদম দেখুন পরপর 7টি ঘর করেছি, এইখানে এসে কিন্তু পুরো জয়েন্ট হয়ে যাবে। অর্থাৎ এইখান থেকে পরপর যতগুলো আপনারা ঘর করবেন পুরো এসে কিন্তু জয়েন্ট হয়ে যাবে। হওয়ার পরেই এইখানে কিন্তু আমি পরপর কিন্তু এইখানে একটা লাইনের সংখ্যা বলেছিলাম, এইখানে কিন্তু লাইনের সংখ্যা প্রথমেই বলে দিয়েছিলাম, তাও আমি আরও একবার বলছি। এইখানে টোটাল কিন্তু 10টি ঘর আছে। এইখানে কিন্তু পরপর 10টি ঘর যে আছে বলেছিলাম তার ঠিক পরেই, অর্থাৎ আপনারা কি করবেন এইখান থেকে এই 10টি ঘর যেখানে হচ্ছে মাঝখানে, অর্থাৎ আপনারা কি করবেন দেখুন এই 10টি ঘর যেখানে আমি বলেছিলাম এই তার ঠিক উপরে ঘরটি যেখানে করবেন তার ঠিক এই ঘরটির কোণ থেকে যখন 10টি ঘর করবেন তার ঠিক উপরে ঘরটি 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে 4র্থ নম্বর ঘর থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পরপর দেখুন 6টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর ঠিক উপরে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর। এই দুটো ঘর করার পরে তার ঠিক উপরের দিকে দেখাচ্ছি দেখুন এখানে পরপর 3টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে কোনাকুনি 3টি ঘর, আর এইখানে কিন্তু 6টি ঘর বলেছিলাম। বুঝতেই পারছেন এই এইটা যখন বলেছিলাম এখানে 6টি ঘরে এসে জয়েন্ট হয়ে যাবে। তারপরেই দেখুন এইখান থেকে, তো আমি এইখান থেকে আরেকবার দেখাচ্ছি, এইখান থেকে যেখানে আমি 10টি ঘর বললাম এইভাবে ডিজাইনটি বললাম, তারপরে এই যে 10টি ঘর যেখানে 10 নম্বর ঘর হচ্ছে তার ঠিক উপরে একটি ঘর করে এইখানে আমি পরপর 9টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করে নিয়েছি। সরি এইখানে পরপর কিন্তু এইখানে কিন্তু 9টি ঘর নয়, এইখানে পরপর কিন্তু 8টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে পরপর 4টি ঘর। এইখানে দেখুন এখানে পরপর আমি 5টি ঘর করে নিয়েছি, অর্থাৎ এখানে ব্ল্যাক কালারের জন্য ডিজাইনটি ক্লিয়ার করে বোঝা যাচ্ছে না, তার জন্য আমি একটু বলতে ভুল করেছিলাম। এখানে কিন্তু পরপর দেখুন 5টি ঘর করে নিয়েছি, আর তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে কোনাকুনি করে দেখুন এখানে কোনাকুনি করে 3টি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে পরপর 5টি ঘর, আর কোণ থেকে পরপর দেখুন এইখানে
পরপর কিন্তু 8টি ঘর করে, যেখানে দুটো ঘর বলেছিলাম, এই রকম ডিজাইনটি বলেছিলাম, এখানে এসে কিন্তু এটি জয়েন্ট হয়ে যাবে। এইটা জয়েন্ট হওয়ার পরেই তারপরেই বুঝতে পারছেন এখানে কিন্তু ব্রাউন কালার দিয়ে আপনারা জুতার গ্যাপটিকে পূরণ করে নিয়েছি আমি। আর আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী কিন্তু ব্রাউন অথবা আপনাদের পছন্দ মতো অনুযায়ী যে কোনো কালার দিয়ে আপনারা কিন্তু ডিজাইনের গ্যাপটিকে পূরণ করতে পারেন। তো দেখুন এই সাইডে আমি বললাম, অর্থাৎ বাম সাইডে প্রথমে আমি বলে দিলাম, একদম পাশ থেকে দেখালাম। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তারপরে আমি কিন্তু ডান সাইডে দেখালাম, দেখানোর পরে এই নিচেরটা পুরো আমি কমপ্লিট করে দিলাম। করার পরে এবারে দেখুন এইখান থেকে দেখাচ্ছি, বাম সাইডের যে ডিজাইনটা আমি দেখিয়েছিলাম দেখুন একদম নিচ থেকে দেখাচ্ছি যাতে বুঝতে অসুবিধা হয়। এই ডিজাইনটি যেখানে আমি বানিয়েছি, অর্থাৎ বাম সাইডের এই ডিজাইনটি কিন্তু, তো এই ডিজাইনটি একটা লম্বা লাইনের কথা বলেছিলাম, তার নিচে এখানে পরপর দুটো ঘরের কথা বলে আমি এই সাইডে এইরকমভাবে বললাম, তারপরে এইভাবে প্যান্টের এই ডিজাইনটি বললাম, তার ঠিক উপরে এখানে পরপর আমি 3টি ঘর বললাম। দেখুন পরপর 3টি ঘর করার পরে তারপরেই দেখুন এইখানে আমি এইখান থেকে 3টি ঘর করার পরে কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে কোনাকুনি 4টি ঘর, আর কোণ থেকে এখানে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে দেখুন পাশাপাশি দুটো ঘর, আর তার ঠিক উপরে এখানে একটি একটি করে 3টি ঘর, আর কোণ থেকে এখানে কোনাকুনি করে 3টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে কোনাকুনি দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর। দেখুন এই 3টি ঘর করার পরে কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, এই ডান সাইডের ডিজাইন দেখেন তো দুটো ঘর করার পরে দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তারপরে কোনাকুনি দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে পরপর দেখুন এইখানে আমি 8টি ঘর করে নিয়েছি। আর নিচে যে দেখুন এইখান থেকে নিচে 2 নম্বর ঘর, তারপরে এখানে একটি ঘর, আর এর নিচে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর দেখুন আমি 5টি ঘর করে নিয়েছি। এই 5টি ঘর পর্যন্ত ছেড়ে দিয়ে তারপরে এইখান থেকে দেখাচ্ছে এই যে 3টি ঘর, তারপরে দুটো ঘর বলে দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর বললাম, এই দুটো ঘরের পরেই এখানে কোনাকুনি দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর, তারপরেই দেখুন এইখানে আপনারা কি করবেন, 4টি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তারপরে একটি ঘর, তারপরে একটি ঘর, অর্থাৎ কোণ থেকে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে কোনাকুনি অর্থাৎ উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক উপরে একটি ঘর করে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়েছি, অর্থাৎ এখানে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি একটি করে 4টি ঘর করেছি। তারপরেই দেখুন এখানে কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর ঠিক নিচে এখানে একটি একটি করে দুটো ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি এখানে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর এই যে গ্যাপ দিয়েছি তারপরেই দেখুন পরপর এখানে 5টি ঘর করে নিয়েছি। 5টি ঘর করে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর, আর এখানে দুটো ঘর, আর এখানে যে 5টি ঘর বলেছিলাম এটাই কিন্তু এসে এখানে জয়েন্ট হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন একটা এরকম জামার যে হাতার কাছে যে ডিজাইন, ওই এরকমভাবে শেপটি হবে, এইটাই দেখতেই পাচ্ছেন আমি এখানে লাইট পিঙ্ক দিয়ে এখানে ডিজাইনের গ্যাপটিকে আমি ভরাট করে দিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো কালারও দিতে পারেন। তো এতটা করার পরেই তার ঠিক কোণ থেকে এখানে দেখুন এতটা করার পরে কোণ থেকে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, অর্থাৎ এতটা পর্যন্ত করে নিয়েছি। করার পরে আবার এখান থেকে দেখাচ্ছি, এই যে দেখুন আর কোণ থেকে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, আর গ্যাপটির উপরেই দেখুন কোনাকুনি দুটো ঘর, এই কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে 4টি ঘর, তারপরেই দেখুন 5টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এইখানে পরপর আমি 7টি ঘর করে নিয়েছি। দেখুন 7টি ঘর করে তারপরে 4টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে একটি ঘর, দুটো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তারপরে 4টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে পরপর 5টি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে এখানে কোনাকুনি দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর এর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর এর ঠিক
কোণ থেকে দেখুন এইখানে একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে যে পরপর আমি 5টি ঘরের কথা বলেছিলাম এখানে এসে কিন্তু পুরো জয়েন্ট হয়ে গেছে। এই দেখুন এটা জয়েন্ট হওয়ার পরেই তারপরে এইখান থেকে দেখাচ্ছি, দেখুন এই যে এইখানে অর্থাৎ এই যে কোনা উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক উপরে এইখান থেকে আবার দেখাচ্ছি এইখানে পরপর দুটো ঘর, তার ঠিক উপরে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে পরপর দুটো ঘর। তো এতটা করে নিয়েছি, করার পরেই তারপরেই দেখুন এখানের কোণ থেকে এখানে একটি ঘর, তারপরে ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে এখানে কোনাকুনি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর ঠিক নিচে এখানে একটি ঘর। এতটা করার পরে কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর করে ডান সাইডের দিকে একটি ঘর করে নিয়েছি, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর। তারপরেই দেখুন এইখানে যে দুটো ঘর বললাম তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, অর্থাৎ পরপর দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর দেখুন এইখানে পরপর আমি 7টি ঘর করে নিয়েছি, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর এইখানে বুঝতে পারছেন একটি ঘর করে একটি ঘর করে অর্থাৎ পাশাপাশি দুটো ঘর, তার ঠিক উপরে আবার একটি ঘর করে নিয়েছি। আর এইটা কিন্তু আমি এই যে ডিজাইনটা আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম, আর এইখানে কিন্তু আপনারা শেপ পেয়ে যাবেন। এইটা পেলেই কিন্তু আপনারা স্কিন কালার দিয়ে বা ক্রিম যে কোনো একটা, দেখতেই পাচ্ছেন আমি এখানে পুরো স্কিন পাইনি, স্কিন কালারটা শেষ হওয়ার জন্য আমি এখানে পুরো ক্রিম কালার দিয়ে অর্থাৎ দেখুন এই ডিজাইনের গ্যাপটিকে পূরণ করে নিয়েছি। এতটা করার পরেই তার ঠিক উপরে এখানে গ্যাপ দিয়ে এখানে কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে অর্থাৎ উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে পরপর দেখুন এইখানে পরপর কিন্তু পরপর 7টি ঘর করে নিয়েছি, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে কোনাকুনি দুটো ঘর, আর এইখানে যে একটি ঘর বলেছিলাম এখানে এসে কিন্তু জয়েন্ট হয়ে গেছে। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, 4টি ঘর গ্যাপ দিয়ে এখানে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর। আর এইখানে দেখতে পাচ্ছেন আমি পুরো হোয়াইট কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করেছি। এইখানে একটা বোতলের ছবি বানিয়েছি, বোতলের ডিজাইনটি যে বানিয়েছি এখানে আমি হোয়াইট কালার দিয়ে ডিজাইনের গ্যাপটিকে পূরণ করেছি, আর এইখানে আমি দেখুন স্কাই কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করেছি, আর এইখানেও হোয়াইট কালার দিয়েছি। এখানে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু হোয়াইট কালার দেওয়ার চেষ্টা করবেন, আর এইখানে আপনারা যে কোনো কালার দিয়ে আপনাদের পছন্দ মতো অনুযায়ী কালার দিতে পারেন। তারপরেই দেখুন এই ডিজাইনটি কমপ্লিট হওয়ার পরেই আপনারা আবার এইখান থেকে স্টার্ট করবেন, দেখাচ্ছি দেখুন এইখান থেকে, এতটা কিন্তু আমি পুরো বলে দিয়েছি আগের ভিডিওতে। এইখান থেকে স্টার্ট করবেন করে আমি পরপর এই বাম সাইডে অর্থাৎ ডান সাইডের আমি ডিজাইনগুলো দেখাচ্ছি, দিয়ে এইরকমভাবে আমি দেখাবো, কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন। দেখুন আমি এইরকমভাবে আবার দেখাচ্ছি, এই যে ডিজাইনটি যেখানে একটা লম্বা লাইন করে এখানে পুরো আমি বলে দিয়েছিলাম এতটা পর্যন্ত লাইন, তার ঠিক কোণ থেকে এখানে কোনাকুনি দেখুন আমি একটু পাশ থেকে দেখানোর চেষ্টা করছি, কোনাকুনি 3টি ঘর, আর কোণ থেকে পরপর দেখুন উপর নিচ করে পরপর আমি এখানে 7টি ঘর করে নিয়েছি। দেখুন তার ঠিক 7টি ঘর করার পরে 7 নম্বর ঘর যেখানে হচ্ছে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এই ঘরটির উপরে একটি ঘর। এবারে দেখুন কোনাকুনি 3টি ঘর, এই একটি ঘর করার পরে কোনাকুনি 3টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর ঠিক উপরে একটি ঘর করে বাম সাইডের দিকে 4টি ঘর করে নিয়েছি, অর্থাৎ এখানে কিন্তু 5টি ঘর। এই 5টি ঘর করার পরে এর কোণ থেকে
দেখুন 5টি ঘর করার পরে এর কোণ থেকে এখানে 3টি ঘর, এর কোণ থেকে কোণাকুণি 2টো ঘর, এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, এর কোণ থেকে এখানে 1টি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, এর কোণ থেকে এখানে 1টি ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, আর এই গ্যাপটির উপরে পরপর 2টো ঘর করে নিয়েছি। 2টো ঘর করে তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, তার ঠিক কোণ থেকে কোণাকুণি 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর। এবারে দেখুন এই নিচের দিকে দেখাচ্ছি। তো আপনারা কি করবেন, 2টো ঘর করে ছেড়ে দিয়ে এবারে এইখান থেকে দেখাচ্ছি। এই যে পরপর দেখুন 5টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে কোণাকুণি 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে পরপর দেখুন এইখানে 5টি ঘর। এইখানে পরপর কিন্তু 4টি ঘর, আর কোণ থেকে পরপর দেখুন এইখানে পরপর এইখানেও আমি 4টি ঘর বানিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে কোণাকুণি 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর এর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর। এখানে দেখতেই পাচ্ছেন এখানে পুরো জয়েন্ট হয়ে গেছে। হওয়ার পরে এখানে আমি অর্থাৎ দু সাইডে যে জামার হাতার যে ডিজাইন, এখানে আমি যে কালার দিয়েছি এখানে কিন্তু একই রকম কালার দিয়েছি ডিজাইনটি ফুটে ওঠার জন্য। তো এতটা কমপ্লিট হওয়ার পরেই তারপরেই দেখুন এইখানে পরপর যে 4টি ঘর করেছি তার ঠিক উপরে এখানে 1টি ঘর, এর ঠিক উপরে এই অর্থাৎ এই কোণ থেকে এখানে 1টি ঘর, তারপরেই দেখুন এইখান থেকে পরপর 5টি ঘর, এর কোণ থেকে এখানে 1টি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর। এই গ্যাপটির উপরে এখানে 1টি ঘর, পরপর দেখুন এখানে 4টি ঘর করেছি, 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর। তারপরে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে একটি করে 2টো ঘর করেছি, আর কোণ থেকে এখানে 1টি ঘর। তারপরেই দেখুন 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক নিচে এখানে 1টি ঘর, আর এই 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, তারপরে কোণ থেকে পাশাপাশি দেখুন এখানে 3টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে উপর নিচ করে 4টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 4টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর। আর এইখানে যে একটা কোণ থেকে যে 1টি ঘর বলেছিলাম এখানে এসে কিন্তু এটি ডিজাইন হয়ে পুরো হাতের আঙুলের শেপ হয়ে যাবে। আর এখানে বুঝতে পারছেন আপনারা স্কিন কালার দিয়ে কিন্তু ডিজাইনের গ্যাপটিকে পূরণ করে নেবেন। এইটা পূরণ করার পরে এবারে আমি কিন্তু উপরের দিকে দেখাচ্ছি না, কারণ এই শেপের ডিজাইনটি দেখুন এখনও জামার কলারের ডিজাইন, বোতামের ডিজাইন এখনও বাকি আছে, কিন্তু আপনারা কিন্তু লক্ষ্য করে কিন্তু ডিজাইনটি বানাবেন, কারণ ফোনে কিন্তু পুরো সাইড আমি দেখাতে পারবো না, এক সাইড থেকে আমাকে গুনে গুনে দেখাতে হচ্ছে, তার জন্য হয়তো আপনাদের অসুবিধা হতে পারবে। এবারে দেখুন এইখান থেকে এটা কমপ্লিট করার পরে এইখান থেকে অর্থাৎ এই ডিজাইনটি যখন বানাবেন হাতার ডিজাইনটি দেখুন এইখান থেকে এই যে 2টো ঘর একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এইখান থেকে নিয়ে এই ডিজাইনটি যখন বানিয়েছিলেন অর্থাৎ আমি বানিয়ে যখন ছিলাম তারপরেই দেখুন এর কোণ থেকে এইখান থেকে 1টি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, এর কোণ থেকে এখানে 1টি ঘর, তারপরেই দেখুন এখানে 1টি ঘর, তার ঠিক নিচে পরপর এখানে 3টি ঘর, আর এই 3টি ঘর করার পরে এবারে দেখুন এর কোণ থেকে পাশাপাশি এখানে 5টি ঘর, আর এইখান থেকে এই কোণ থেকে এইখান থেকে এতটা পর্যন্ত একটা লম্বা লাইন দেখতে পাচ্ছেন। পরপর দেখুন আমি এখানে 12টি ঘর করেছি, দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এইখানে কিন্তু পরপর আমি 12টি ঘর গুনে নিয়েছি, এখানে 12টি ঘর দেখুন 12টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে এইখানে ডান সাইড থেকে অর্থাৎ এই যে এখানে ডান সাইড থেকে পরপর এখানে 6টি ঘর
গ্যাপ দিয়ে, অর্থাৎ 6টি ঘর যেখানে আমি গ্যাপ দিচ্ছি আর নিচ থেকে কোণ থেকে এখানে একটি ঘর করেছি, তারপরে এই 6টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর ঠিক কোণ থেকে উপর নিচ করে 5টি ঘর, আর ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে পরপর 4টি ঘর। এইখানে এসে কিন্তু জয়েন্ট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে পুরো সেই পিঙ্ক দিয়ে, যেগুলো দেখুন পুরো পিঙ্ক কালার দিয়ে আমি গ্যাপটিকে পূরণ করে নিয়েছি। করার পরে এইখানে যে পরপর আমি 12টি ঘর করেছি, এবারে দেখুন এইখান থেকে কোণ থেকে কোণাকুনি করে আমি এইখানে দেখুন কোণ থেকে কোণাকুনি করে এইখানে পরপর আমি 7টি ঘর করে নিয়েছি। এইখান থেকে কোণাকুনি আমি 7টি ঘর করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, তার ঠিক উপরে এখানে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর। আর এইখানে একটা লম্বা লাইনের কথা বলেছিলাম এই ডিজাইনটি বলার সময়, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। 2টো ঘর করার পরে এইখানে 5টি ঘর করে নেবেন। করার পরে এইখান থেকে এতটা পর্যন্ত একটা লম্বা লাইন দেখতে পাচ্ছেন। পরপর দেখুন আমি এইখানে পরপর কিন্তু 9টি ঘর করে নিয়েছি। পরপর যে লম্বা লাইন দেখতে পাচ্ছেন, এই যে 5টি ঘরের ঠিক নিচেই পরপর আমি 9টি ঘর করে নিয়েছি। 9টি ঘর করার পরেই তারপরেই দেখুন এইখান থেকে আবার আমি ঘর করে নিয়েছি দেখুন 10টি ঘর। এইখান থেকে এতটা পর্যন্ত আমি পরপর আবার 10টি ঘর করে নিয়েছি। এইখান থেকে এতটা 10টি ঘর করার পরে আর কোণ থেকে পাশাপাশি আমি 3টি ঘর করেছি, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি এইখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর। আর এখানে যে 12টি ঘর বলেছিলাম এখানে এসে কিন্তু জয়েন্ট হয়ে গেছে। আর এখানেও বুঝতে পারছেন দু সাইডে 2টি কলারে আমি কিন্তু একই কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করেছি। তারপরেই দেখুন মাঝখানে আমি 3টি বোতামের যে ডিজাইনটা আমি বানিয়েছি, দেখুন 3টি যে বোতামের আমি ডিজাইনটি বানিয়েছি, তো 3টি ডিজাইন বোতামের যে ডিজাইনটি বানানোর জন্য উপর থেকে, অর্থাৎ দেখুন এইখানে যে পরপর 2টো ঘর, তারপরে এইখানে কোণ থেকে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি করে 3টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর এই যে একটি ঘর, এই যে মাঝখানে যে এই যে 3টি ঘর, অর্থাৎ দ্বিতীয় নম্বর ঘরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। একই রকমভাবে আমি আরও 2টো বোতামের ডিজাইন বানিয়েছি। তো আপনারা কেমনভাবে স্টার্ট করবেন দেখুন। এই ডিজাইনটি কমপ্লিট হয়ে গেলে তারপরেই এই যে ঘরটি, অর্থাৎ এই দেখতে পাচ্ছেন বাম সাইডে যে ঘরটি, এইখান থেকে পরপর 4টি ঘর, অর্থাৎ পরপর 5টি ঘর যেখানে হচ্ছে 5 নম্বর ঘর যেখানে হচ্ছে তার ঠিক পাশেই এইখান থেকে পরপর একই রকমভাবে ডিজাইনটি বানিয়ে নেবেন। আর তারপরে তৃতীয় নম্বর যে ডিজাইনটি বানাবেন, তো এখানে যে পরপর 3টি ঘর দেখতে পাচ্ছেন বাম সাইডে যে ঘরটি, তার ঠিক নিচেই এইখানে পরপর 3টি ঘর গ্যাপ দিয়ে 4র্থ নম্বর ঘর থেকে একই রকমভাবে 3টি ঘর করে একই রকমভাবে ডিজাইনটি বানিয়ে নেবেন। বানানোর পরেই আপনারা পুরো গ্যাপ পাবেন। আর গ্যাপটিকে দেখতে পাচ্ছেন আমি পুরো রেড কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো কালারও দিতে পারেন। জামার এই গ্যাপটি পূরণ করার পরেই তারপরে এই মুখের ডিজাইনটি দেখাচ্ছি। তো আপনারা কোথা থেকে স্টার্ট করবেন দেখুন। এই ডান সাইডে যে ডিজাইনটি আমি বললাম, যেখান থেকে দেখুন এই বোতল ধরে রেখেছে, তারপরে এইখানে আমি পরে 5টি ঘর বলে এইভাবে 9টি ঘর, তারপরে 10টি ঘর বললাম। এই যে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর, তার ঠিক উপরেই দেখুন এইখানে পরপর আমি 4টি ঘর করে নিয়েছি, আর কোণ থেকে পরপর 4টি ঘর। এই 4টি ঘর করার পরে এইখান থেকে আপনারা কিন্তু চোখের ডিজাইনটি বানিয়ে নেবেন। 4টি ঘর করার পরে এখান থেকে কোণ থেকে এখানে একটি ঘর, তারপরে এখানে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টি ঘর। এই যে 4টি ঘর আমি বললাম, তারপরে 4টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর, তার ঠিক নিচে 4টি ঘর, তার ঠিক নিচে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর। তারপরেই দেখুন এইখান থেকে যেখানে 2টো ঘর হচ্ছে, দেখুন চোখের যে ডিজাইনটি, তারপরে 4 নম্বর ঘর যেখানে হচ্ছে তার ঠিক নিচে এখানে পরপর 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর। তো এতটা করে নিয়েছি। এতটা করার পরেই তারপরে দ্বিতীয় নম্বর চোখের ডিজাইনটি যখন বানাবেন,
পরপর দেখুন এইখানে পরপর কিন্তু আমি 9টি ঘর গ্যাপ দিয়ে 10 নম্বর ঘর থেকে দ্বিতীয় নম্বর চোখটি আমি স্টার্ট করেছি। দেখুন এইখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 নম্বর ঘর থেকে আমি স্টার্ট করেছি দুটো ঘর, তার উপরে 4টি ঘর, তার ঠিক উপরে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তার ঠিক উপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি হোয়াইট কালার দিয়েছি আর এখানে একটি হোয়াইট কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করে নিয়েছি। তারপরেই দেখুন ঠোঁটের যে ডিজাইনটি আমি বানিয়েছি, তো এইখান থেকে স্টার্ট করবেন। দেখুন এই যে দুটো ঘর, অর্থাৎ এই যে দুটো ঘর, নিচে যে দুটো ঘর, এইখান থেকে পরপর গুনে গুনে 4টি ঘর গ্যাপ দিয়ে 5 নম্বর ঘর, অর্থাৎ দেখুন 4টি ঘর গুনে নেবেন, গুনার পরে 5 নম্বর ঘরে একটি ঘর করে বাম সাইডের দিকে দুটো ঘর করে, আর ডান সাইডের দিকে দেখুন ডান সাইডের দিকে পরপর আমি 8টি ঘর করে নিয়েছি। অর্থাৎ বুঝতেই পারছেন 4টি ঘর গ্যাপ দিয়ে 5 নম্বর ঘরে একটি ঘর করে বাম সাইডের দিকে আরও দুটো ঘর এক্সট্রা কিন্তু করে নিতে হবে। করার পরেই ডান সাইডের দিকে আরও 8টি ঘর করে নিতে হবে। অর্থাৎ টোটাল লাইন হচ্ছে কিন্তু এখানে কিন্তু টোটাল লাইন 11টি ঘর হচ্ছে। টোটাল কিন্তু 11টি ঘর হচ্ছে, অর্থাৎ এই লাইনে কিন্তু টোটাল পরপর 11টি ঘর হচ্ছে। তার ঠিক উপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর এই সাইডে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর রেড কালার করে নিয়েছি, তারপরে দুটো ব্ল্যাক কালার করেছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, 4টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এখানে পরপর 4টি ঘর। তো এখানে চাইলে আপনারা পিঙ্কও দিতে পারেন। তো এতটা কমপ্লিট করার পরেই এবারে এখান থেকে দেখাচ্ছি। দেখুন এবারে এখান থেকে দেখাচ্ছি যেখানে আমি চোখের ডিজাইনটি স্টার্ট করেছি তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক পরেই দুটো ঘর বলেছিলাম। এর কোণ থেকে, অর্থাৎ এর কোণ থেকে একটি একটি করে দুটো ঘর করে নিয়েছি। করার পরে ছেড়ে দিয়ে এইখান থেকে দেখাচ্ছি একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 6টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তারপরে দেখুন তার ঠিক কোণ থেকে পরপর 3টি ঘর, তার ঠিক নিচেই দেখুন এখানে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে, অর্থাৎ একটি ঘর করে একটি ঘর কোনাকুনি করে এখানে দুটো ঘর, এক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর। তার ঠিক কোণ থেকে এখানে পরপর দেখুন এইখানে পরপর আমি 10টি ঘর করে নিয়েছি। দেখুন এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, পরপর 10টি ঘর করে নিয়েছি। 10টি ঘর যে করেছি, দেখুন বাম সাইড থেকে যে 3য় নম্বর ঘর হচ্ছে তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর ঠিক নিচে কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর তারপরে এই ঘর দেখুন এই যে দুটো ঘর, পরে ঘরটি গ্যাপ দিয়ে তার ঠিক নিচের ঘরটি গ্যাপ দিয়ে, অর্থাৎ পরপর এই যে 3টি ঘরের নিচে দুটো ঘর গ্যাপ দিয়ে বাম সাইডের দিকে দুটো ঘর করেছি, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর। তারপরেই দেখুন এই যে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে পরপর আমি 4টি ঘর করেছি, আর কোণ থেকে এখানে একটি ঘর। আর এই যে দেখুন এটা কমপ্লিট করার পরে ডান সাইড থেকে, অর্থাৎ এই যে লাইনটি 10টি ঘরের কথা বলেছিলাম তার ঠিক নিচে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘরের কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। এই গ্যাপটির নিচে এখানে 3টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দেখুন এখানে পরপর 4টি ঘর, আর ঠিক নিচে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর। এতটা কমপ্লিট করার পরে এখানে যে পরপর 4টি ঘর, দেখুন এই 4টি ঘর করার পরে এখানে কিন্তু আমি দেখাচ্ছি না এখন, 4টি ঘর করার পরে কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে 4টি ঘর করেছি। তারপরে এই নিচের দিকে দেখুন এইখানে পরপর 6টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর এর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর। আর এইখানে কিন্তু আমি ডিজাইনটি যখন বলেছিলাম এখানে এসে কিন্তু পুরো জয়েন্ট হয়ে গেছে। দেখুন একটু পাশ থেকে দেখাচ্ছি এই ডিজাইনটি যে এতক্ষণ বললাম,
তো এইখান থেকে নিয়ে পরপর আমি পাশ থেকে দেখালাম, এইখানে এসে কিন্তু জয়েন্ট হয়ে গেছে। হওয়ার পরেই তারপরেই এতটা ছেড়ে দিয়ে, এতটা কিন্তু যখনই জয়েন্ট হয়ে যাবে ছেড়ে দিয়ে এইখান থেকে আমি পরপর যে বললাম 2টো ঘর, 1টি ঘর, তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, এবার নিচের দিকে ডিজাইনটি যখন বললাম এই 3টি ঘর, তার কোণ থেকে এখানে 1টি ঘর করে 1টি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক নিচে এখানে 1টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে এখানে দেখুন 1টি ঘর গ্যাপ দিয়ে, অর্থাৎ এই কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 3টি ঘর। এবারে দেখুন এই যে 4টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর এখানে 2টো ঘর বলেছিলাম, এখানে এসে জয়েন্ট হয়ে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছেন আমি পুরো এখানে ইয়েলো কালার দিয়ে পুরো গ্যাপটিকে পূরণ করে নিয়েছি। পূরণ করার পরে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে কোণাকুনি করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 5টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর উপর নিচ করে 4টি ঘর। এখানে এসে জয়েন্ট হওয়ার পরে 1টি ঘর গ্যাপ দিয়ে কোণাকুনি 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর। এতটা কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পরেই দেখুন ফ্লাওয়ারের ডিজাইনটি আমি এখানে রেড কালার দিয়েছি, আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন, যেহেতু ছোটো বাচ্চার ডিজাইন আপনারা ছোটো বাচ্চাদের গিফট করতে পারেন অন্নপ্রাশনে। এবারে দেখুন এইটা কমপ্লিট করার পরেই তারপরে এখানে কোণাকুনি করে যে 2টো ঘরে বলেছিলাম, দেখতেই পাচ্ছেন আমি কোথা থেকে বলছি, এইখান থেকে 2টো ঘর করার পরেই তারপরে এই কোণ থেকে এইখান থেকে এতটা পর্যন্ত একটা লাইন দেখতে পাচ্ছেন। পরপর দেখুন এইখানে 8টি ঘর করেছি, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে পরপর 4টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে কোণাকুনি 3টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 5টি ঘর। 5টি ঘর করার পরে তারপরেই দেখুন এই 5টি ঘর করার পরে তার ঠিক কোণ থেকে এইখানে পাশাপাশি দেখুন আমি কি করেছি, দেখুন এইখানে পরপর আমি 10টি ঘর করে নিয়েছি। পরপর কিন্তু 10টি ঘর করে নিয়েছি, আর কোণ থেকে 3টি ঘর, আর কোণ থেকে 4টি ঘর, আর কোণ থেকে 2টো ঘর, আর কোণ থেকে 3টি ঘর, কোণ থেকে 1টি ঘর, আর কোণ থেকে 2টো ঘর, আর কোণ থেকে কোণাকুনি 4টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর তার ঠিক নিচে 1টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে পরপর 3টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর। এই যে 1টি ঘর বললাম, এবারে বুঝতে পারছেন এইখানে ডান সাইডে আমি অর্থাৎ যেখানে এই দেখুন অর্থাৎ ছোট এই যে ডিজাইনটি আমি বানালাম এই সাইডে কিন্তু এই যে হাতের যে আঙুলের যে ডিজাইনটি কাছে এসে কিন্তু এই ডিজাইনটি দেখুন এটি কিন্তু জয়েন্ট হয়ে যাবে। হওয়ার পরেই তারপরে এইখান থেকে পরপর যে আমি 5টি ঘরের কথা বলেছিলাম তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে কোণাকুনি একটি করে 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 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 3টি ঘর। তারপরেই দেখুন এর কোণ থেকে পাশাপাশি একটা লাইন দেখতে পাচ্ছেন। পরপর দেখুন এইখানে 13টি ঘর করেছি, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে কোণাকুনি করে 5টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 4টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে পরপর 7টি ঘর। এখানে এসে পুরো জয়েন্ট হয়ে গেছে। দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আর এটা করার পরেই আপনারা বুঝতে পারছেন আমি পুরো টুপির ডিজাইন কিন্তু এখানে বানিয়েছি। এটা বানানোর পরেই বুঝতে পারবেন এটা কিন্তু টুপির ডিজাইন। আর এইখানে আমি পিঙ্ক কালার দিয়ে আমি ডিজাইনের গ্যাপটি পূরণ করে নিয়েছি। ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।